কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হলো আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির যৌথ জরুরি সম্মেলন। দোহায় হামাসের শীর্ষ নেতাদের ওপর ইসরায়েলি বিমান হামলার পর এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। প্রায় ৬০টি মুসলিম দেশ ও আরব দেশ এতে অংশ নেয়। বৈঠকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নেতারা একযোগে কঠোর নিন্দা জানান এবং কাতারের প্রতি সংহতি প্রকাশ করেন। গত সপ্তাহে দোহায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার সময় হামাস নেতাদের আবাসস্থলে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ৬ জন নিহত হন। এই নজিরবিহীন ঘটনার প্রতিবাদে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। আর সেই ঘটনার প্রেক্ষিতেই এই জরুরি সম্মেলনটাকে আরব লীগ ও ওআইসি। আসুন জেনে নেই এই সম্মেলনে মুসলিম প্রধান দেশগুলোর নেতারা কে কি বলছেন। স্বাগত ভাষণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, আমার দেশের রাজধানী এক বিশ্বাসঘাতী হামলার শিকার হয়েছে। আলোচনায় থাকা হামাস নেতাদের হত্যা ইসরায়েলের আসল উদ্দেশ্য প্রকাশ করেছে। তিনি প্রশ্ন তোলেন, যদি সত্যিই তারা জিম্মিদের মুক্তি চাইত তাহলে আলোচনার মধ্যেই আলোচকদের টার্গেট করল কেন? শেখ তামিম স্পষ্ট করে দেন, এই পরিস্থিতিতে ইসরায়েল কোনো প্রতিনিধি দলকে দোহায় আমন্ত্রণ জানানোর প্রশ্নই ওঠে না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এমন এক রাষ্ট্রের মুখোমুখি যাদের মানসিকতা সন্ত্রাসীদের মতো, যা অরাজকতা ও রক্তপাতের ওপর দাঁড়িয়ে আছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার মধ্যপ্রাচ্যকে আরও অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। এরদোয়ান জোর দিয়ে বলেন, ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। অতীতের অভিজ্ঞতা বলছে এই চাপ কার্যকর হতে পারে। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন আখ্যা দিয়ে সতর্ক করেন। এ ধরনের আগ্রাসন বিদ্যমান শান্তি চুক্তিগুলোকে ভেঙে ফেলবে। এর ফল ভয়াবহ হতে পারে। তিনি ইসরায়েলকে মনে করিয়ে দেন, সার্বভৌমত্ব শক্তি প্রয়োগে নয়, অন্য রাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়ে নিশ্চিত করা সম্ভব। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, এখন একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর সময়। গাজা, বৈরুত বা ইয়েমেনে যে অপরাধ চলছে তা আর চুপ করে সহ্য করা যাবে না। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেন, যে কোনো আরব বা ইসলামী দেশের নিরাপত্তা আমাদের সবার সম্মিলিত নিরাপত্তা। তিনি শুধু নিন্দা নয়, বাস্তব পদক্ষেপের আহ্বান জানান এবং জাতিসংঘে আরব ইসলামিক একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেন। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, দোহায় হামলাই প্রমাণ ইসরায়েল সীমাহীন হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি সম্মেলনকে আহ্বান জানান, গাজায় যুদ্ধ থামানো এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ঠেকাতে অবশ্যই দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েলের উগ্র ডানপন্থী সরকার শান্তির কোনো অংশীদার নয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই দায়িত্ব নিতে হবে, ইসরায়েলকে জবাবদিহির মুখে ফেলতে হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, শুধু নিন্দা যথেষ্ট নয়, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সহ কড়া শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিব্রান রাকাবুমিং রাকা বলেন, ফিলিস্তিন প্রশ্ন কেবল ফিলিস্তিনের নয়, এটি আন্তর্জাতিক আইনের পবিত্রতা ও মুসলিম জাতির মর্যাদার প্রশ্ন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাতারের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, একটি ন্যায্য ও স্থায়ী দ্বিরাষ্ট্র সমাধানই শান্তির একমাত্র পথ। উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাই যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান, তাদের প্রভাব ব্যবহার করে যেন ইসরায়েলের এই আচরণ বন্ধ করানো হয়। ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির মহাসচিব হিসেইন ইব্রাহিম তোহা বলেন, ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান নেওয়ার এটাই সময়। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইদ সতর্ক করেন, অপরাধের প্রতি নীরব থাকা নিজেই একটি অপরাধ। এই নীরবতা আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করে। দোহায় এই সম্মেলনে মুসলিম ও আরব দেশগুলোর জন্য এক যৌথ শক্তি প্রদর্শনের মঞ্চ। নেতারা স্পষ্ট করেছেন, শুধু নিন্দা নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলকে থামানোই এখন সময়ের দাবি।